বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তামান্না আক্তার। তো আমি গত ক্লাসে আপনাদের ট্যাগ কোয়েশ্চেনের উপর একটা ক্লাস নিয়েছিলাম। আজকে হবে ক্লাস নাম্বার 2। এগুলো ট্যাগ কোয়েশ্চেনের যে মেইন রুলস, অক্সিলারি ভার্ব, মডেল ভার্ব, নটের ব্যবহার, নেগেটিভ ওয়ার্ড, সাবজেক্টিভ প্রোনাউন, এই পর্যন্ত আমি গত ক্লাসে নিয়েছিলাম পড়াটা। আজকে আমরা যেটা শিখব, সাম ইম্পর্টেন্ট রুলস। ওকে, যে রুলসগুলোর ক্ষেত্রে আমাদের মেন রুলসটা প্রয়োগ হয় না। যেমন মেন রুলসে আমরা কি শিখছি, যে ভার্ব দিতে হবে, নট দিতে হবে, সাবজেক্টিভ প্রনাউন দিতে হবে। কিন্তু এছাড়া আমাদের কিছু ইম্পর্টেন্ট রুলস আছে। এই রুলসটা কি, যদি বাক্যটা লেটাস, হ্যাঁ, লেটাস এভাবে থাকতে পারে, লেটসও থাকতে পারে, এইগুলো দিয়ে শুরু হয়, তাহলে আনসার হবে কি শ্যাল উই। আর বাক্যে যদি ডোন্ট দিয়ে শুরু হয়, নেভার দিয়ে শুরু হয়, লেটের সাথে হিম, ওই লেটের সাথে আজ বাদে বাকি যাই হোক না কেন, লেটের সাথে হিম, লেটের সাথে দ্যাম, লেটের সাথে হার, লেটের সাথে মি, তাহলে আমরা উইল ইউ দেবো। কেন? কারণ এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর আমরা জানি মেন ভার্ব দিয়ে বাক্য যদি শুরু হয় অথবা ইম্পারেটিভ সেন্টেন্স হয়, ওই ক্ষেত্রে আমাদের কি আনসার হয়? উইল ইউ। ওকে, লেটাস বাদে বাকি লেটের সাথে যাই থাকুক এবং ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ মেন ভার্ব দিয়ে শুরু হোক, ডোন্ট দিয়ে শুরু হোক, নেভার, লেট, যাই দিয়ে শুরু হোক না কেন, ওই ক্ষেত্রে আমরা আনসারে হবে কি উইল ইউ। আর এখানে 4টা ভার্ব আছে, যে ভার্বগুলোর আরে আমরা এম নট, এমেন্ট লিখতে পারি না, ওই জন্য আমাদের লিখতে হয় কি আরেন্ট। অথবা ক্যান নট, ক্যান নটের ক্ষেত্রে আমরা যদি আমরা জানি যে ক্যানের সাথে আরেকটা এন অ্যাপোস্ট্রফি টি দেওয়ার দরকার ছিল, কিন্তু এভাবে লেখা যায় না, আমাদের কি লিখতে হয় কান্ট, সি এন অ্যাপোস্ট্রফি টি, কান্ট। শ্যান নট লেখা যায় না, শান্ট। উইল নট লেখা যায় না, উন্ট। এই 4টা ব্যতিক্রম ভার্ব অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, পরবর্তী যে কথাটা, হ্যাঁ, একের অধিক বাক্য যদি থাকে, হ্যাঁ, একটা সেন্টেন্সে একটা ট্যাগ কোয়েশ্চেনে অনেকগুলো বাক্য থাকে, অনেক সময় 2টা 3টাও থাকে। তো এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই উত্তর করতে হবে শেষের বাক্য অনুযায়ী। আর আমাদের ট্যাগ কোয়েশ্চেনের প্রথম যে কাজটা করতে হবে, প্রথমে দেখতে হবে বাক্যে অক্সিলারি ভার্ব আছে কিনা। অক্সিলারি ভার্ব থাকলে ওই অক্সিলারি ভার্বটাকে বসাতে হবে প্রথম, তারপর নটের ব্যবহার, তারপর সাবজেক্টের প্রনাউন। অক্সিলারি ভার্ব না থাকলে দেখতে হবে মডেল ভার্ব আছে কিনা। আর যদি মডেল ভার্ব না থাকে, তখন আমরা মেন ভার্বটা নিয়ে কাজ করব, কারণ আমরা জানি মেন ভার্ব তো বাক্যে থাকেই। তো অক্সিলারি ভার্ব না থাকলে, মডেল ভার্ব না থাকলে, তখন আমরা মেন ভার্বটা নিয়ে কাজ করব। আর একটা জিনিস যেটা আমরা জানি যে বডিযুক্ত শব্দের প্রনাউন কি দে, এটা আমরা শিখছি দে। তো যেহেতু দে কি প্লুরাল সাবজেক্ট, প্লুরাল সাবজেক্ট, ওই ক্ষেত্রে দের সাথে কখনোই সিঙ্গুলার ভার্ব বসবে না। দের সাথে সিঙ্গুলার ভার্ব বসবে না, দের সাথে কি বসবে? প্লুরাল ভার্ব হবে। হ্যাঁ, আচ্ছা। তো আমরা অ্যাব্রিভিয়েশন, সংক্ষিপ্ত রূপ, হ্যাঁ, অনেক সময় আই এম স্টুডেন্ট, আইম, আই, আইট এভাবে লেখা থাকে। তো আমাদেরকে জানতে হবে যে এই অ্যাব্রিভিয়েশনের ফুল ফর্মগুলো কি। ওকে ওকে, এটার ফুল ফর্ম কি? এম, আই এম। এটা হ্যাভ, আই হ্যাভ। এখন ডি, এটাও ডি, কিন্তু আমাদের দেখতে হবে ডির পরে ভার্বের বেস ফর্ম নাকি ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তাহলে এই ডির মানে উড, আই উড। আর এটা যদি বি3 হয় তাহলে এই ডির মানে হচ্ছে হ্যাড, আই হ্যাড। এটা হচ্ছে হি ইজ। আর এটাও দেখতে হবে যে হি ইজ এর পরে যদি বেস ফর্ম হয় তাহলে হি ইজ অথবা আইএনজি হলে, আর যদি এরপরে বি3 থাকে তাহলে হ্যাজ, হি হ্যাজ। আইল মানে আই উইল, আর মানে দে আর। এই অ্যাব্রিভিয়েশনগুলো একটু মনে রাখবেন। আচ্ছা, পরবর্তীতে আমরা আসি আমাদের এক্সাম্পলে। এক্সাম্পলগুলো দেখলে আমরা যে রুলসগুলো শিখছি এগুলো আরও ক্লিয়ার হবো। একটু আগে আমি বললাম যে বর্জযুক্ত শব্দের প্রনাউন দে, হ্যাঁ, যদিও আমরা জানি এস এর জন্য আমরা ডাজ নেই, কিন্তু ডাজের সাথে দে হবে, হবে না, কারণ ডাজটাকে এখানে সিঙ্গুলার ভার্ব। কিন্তু আমাদের প্রনাউনটা কি হয়ে গেছে? ডু হয়ে, দে হয়ে গেছে। দের সাথে ডাজ হয় না, ডু হয়। তো এক্ষেত্রে নট বা নেগেটিভ শব্দ নাই, ডোন্ট দে, ডোন্ট দে। লেটের সাথে আজ বাদে যাই থাকুক, উত্তর কি? উইল ইউ। এই যে একটু আগে বললাম যে নেভার, ডোন্ট, হ্যাঁ, এগুলো যদি দিয়ে শুরু হয় তাহলে কি হবে? উইল ইউ, কারণ এটা কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। বার্ডস ক্যান, ক্যান, এখানে ভার্ব আমাদের আছে ক্যান। এখানের সাথে এখানে নট হবে অবশ্যই, কারণ এখানে নটও নাই, নেগেটিভ শব্দও নাই। খান্ট, বার্ডস, এস, অনেকগুলো পাখি দে, একের অধিক বোঝালে দে, খান্ট দে। সেল রম, এটা কিন্তু নেগেটিভ শব্দ। ওকে, গোস, ভার্ব গোস, এস বাই এস থাকলে আমরা কি নেই? ডাস। যেহেতু নেগেটিভ শব্দ আছে এই জন্য নট বসবে না, হি নিজেই প্রনাউন ডাজ হি। ইজ, ভার্বটা আমাদের অক্সিলারি ভার্ব ইজ, নিলাম ইজ। নট বা নেগেটিভ শব্দ নাই, ইজেন্ট। রিমার প্রনাউন, রিমার প্রনাউন কি? শি। ওকে, ইজেন্ট শি। নাথিং ইজ ইম্পসিবল, এখানে ভার্বটা ইজ, নিলাম ইজ। যেহেতু এখানে নাথিং নেগেটিভ শব্দ, নট হবে না। আর থিংযুক্ত শব্দ প্রনাউন আমরা শিখছি ইট, ইজ ইট। লেটস, লেটস অথবা লেটাস যাই থাকুক না কেন, শ্যাল উই। ওকে, শ্যাল উই। দেয়ার ইজ লিটল হোপ লেফট,
এখানে ভার্বটা হচ্ছে ইজ, ওকে ইজ। এখন নট, নট হবে না, কারণ কি আমরা নেগেটিভ শব্দ যেগুলো শিখছি এগুলোতে একটা ছিল আমাদের লিটল, লিটল থাকলে কি এটা নেগেটিভ অর্থ প্রকাশ করতেছে, এই জন্য নট হবে না। দেয়ার নিজে প্রনাউন ইজ দেয়ার। ওকে, আজকে আমাদের যে লাস্ট এক্সাম্পলটা, ফিউ পিপল অ্যাটেন্ডেড দ্য মিটিং, খুব অল্প সংখ্যক মানুষই ওই মিটিংটা কী করছিল, অ্যাটেন্ড করছিল। বি টু অর্থাৎ ডিড, এখানে ফিউ কি নেগেটিভ শব্দ, তাহলে কি নট হবে না। আর ফিউ পিপল, পিপল দে, ডিড দে। আচ্ছা, তো আশা করি এই টেক কোয়েশ্চেন আজকের যে ক্লাসটা আপনারা দেখছেন ভালো বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু নিয়ে কোনো প্রশ্ন থাকে যে সাবজেক্টের প্রনাউন নিয়ে এগুলো নিয়ে, আমার আরেকটা ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটা গিয়ে দেখে আসবেন, তারপরে এই ভিডিওটা দেখবেন। অবশ্যই আমি আশা করি যাদের গ্রামার টেক কোয়েশ্চেন আছে তারা টেক কোয়েশ্চেনে 5-এ 5 পাবেন ইনশাল্লাহ। তো থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। ওকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ আ লট। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।